মির্জাগঞ্জের মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ, মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং ও ইয়াতিমখানা, যার জন্য আমি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। কিভাবে আপনারা যাবেন, যদি কেউ আসতে চান এখানে কিভাবে আসবেন, অথবা আপনারা কবর, তারপরে আপনার মাজার, তারপরে আপনার দরবার শরীফের যে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ দেখেন নাই, তাদের সুবিধার্থে আজকের ভিডিওটি তৈরি করা। সম্পূর্ণ মাজার এবং দরবার শরীফের যা যা আছে A to Z আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে বন্ধুরা, আপনারা বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন, এখানে আসতে হলে আপনাকে ফার্স্টে আসতে হবে পটুয়াখালী জেলায়, এবং পটুয়াখালী জেলা থেকে আপনারা পটুয়াখালী চৌরাস্তা থেকে আপনাদেরকে যেতে হবে পায়রাগঞ্জ ফেরিঘাট আছে, সেখানে আপনাদেরকে যেতে হবে। পটুয়াখালী চৌরাস্তা থেকে পায়রাগঞ্জ যে ফেরিঘাট আছে, এখানে আপনার মোটরসাইকেলে যদি যান তাহলে 25 টাকা ভাড়া নেবে, আর যদি অটো গাড়িতে যান তাহলে হয়তো 20 টাকা বা 25 টাকায় নিবে। বেশি একটা দূরত্ব না। আপনার পটুয়াখালী চৌরাস্তা থেকে যে দরবার শরীফের দূরত্ব বেশি না, আপনার মাত্র 10 কিলোমিটার। তো আপনারা এখানে ফেরিঘাটে আসার পরে এখানে আপনারা ফেরিও পাবেন অথবা ট্রলারও পাবেন। নদীটা কিন্তু অনেক বড় নদী, পায়রা নদী। দেখলে হয়তো অনেকের, নতুন যদি দেখে থাকেন, অনেক ভয় লাগবে। আর এখানে আপনারা ট্রলারে পার হতে পারবেন, আর যারা নতুন তারা কিন্তু, আপনারা যদি একটু ভয় লাগে তাহলে আপনারা ফেরিতে পার হবেন। তো আপনারা নদী পার হওয়ার পরেই আপনারা রিক্সা অথবা অটো গাড়ি আছে, এখান থেকে আপনারা মাজারে যাওয়ার জন্য বেশি ভাড়া নেবে না, মাত্র 15-20 টাকা নেবে। অল্প একটু সময়ের ভিতরে আপনার ফেরিঘাট থেকে মাজারে চলে আসতে পারবেন। আর রাস্তাঘাট খুবই সুন্দর, কোনো নাই, ভাঙাচোরা নাই। তো দরবার শরীফে যখনই আসবেন ফার্স্টে আপনার চোখে বাজবে জামে মসজিদ, এবং মসজিদের পাশেই আপনার যে মাজার, এবং তার পাশে ছোট্ট একটা নদী। তো নদীর পাশেই মাজার, তারপরে হলো মসজিদ। প্রথমেই আপনি যখন ঢুকবেন দরবার শরীফে, তখনই কিন্তু মসজিদটা চোখে পড়বে। এর পাশেই আপনারা এখন দেখতে পাচ্ছেন নদী, এবং নদীর পাশেই এখানে হলো মাজার। তো অনেকেই দেখছেন এখানে আপনার কবর জিয়ারত করতেছেন, আর এখানে খুব সুন্দর একটা পরিবেশ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই হলো মেন যে ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির যে কবর বা মাজার শরীফ। এখানে কিন্তু পরিবেশটা খুব সুন্দর। আপনি অন্য জায়গায় দেখবেন গিলাফ, তারপরে খুব ভাবে জাঁকজমকপূর্ণ, সেটা কিন্তু এখানে নাই। এখানে জাস্ট আপনার চারিদিক দিয়ে কবরটাকে সংরক্ষণ করা এবং হালকা টাইলস করা। আর পাশেই কিন্তু নদী, আর তার পাশে কিন্তু অল্প কিছু কবর আছে পরিবারের অথবা আত্মীয় স্বজনের। আর এটা হলো মূল ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির কবর। আর এটার পাশেই দেখবেন সুন্দরভাবে লেখা আছে, কিছু অনুরোধ আপনাদেরকে করছে যে মাজার কর্তৃপক্ষ, কিছু কিছু এখানে কবরে সিজদা দেওয়া যাবে না, কবরের ধুলা নেওয়া যাবে না, এবং কবরে টাকা দেওয়া যাবে না। পাশে দান বাক্স আছে, সেখানে আপনার টাকা দিতে পারবেন। এরকমের অনেকগুলা নিয়মাবলী এখানে লেখা আছে। আর এখানে অন্যান্য বাংলাদেশের বিভিন্ন কবরে বা মাজারে গেলে আপনার দেখবেন অনেক ভণ্ডামি হয়, সিজদা দেয়। এখানে কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন না। আর যেটা বলে ইসলাম বিরোধী কাজ যেগুলো আছে সেগুলো করতে পারবেন না এখানে। আর এটা হলো একদম মূল মরহুম ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ সাহেবের মাজার। এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চারিদিক দিয়ে একটু বাঁধানো আছে, কিন্তু অন্য জায়গায় যেরকম গিলাপ দেওয়া সেটা কিন্তু এখানে নাই। আর পাশেই মসজিদ আছে, এবং দান বাক্স, এবং বিশাল মাঠ। এখানে আপনার ঘাট আছে, আপনারা আসলে এখানে গোসলও করতে পারবেন। নদীতে ঘাট করা আছে নদীর সাথে। এখানে যে ঘাটটা আছে খুব সুন্দরভাবে নদীর সাথে বাধাই করে দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে নদীতেও গোসল করতে পারবেন এই ঘাটের মাধ্যমে। এখানে মহিলাদের ইবাদত ঘর আছে আলাদা। আপনারা যদি এখানে আপনারা যে মাজার আছে তার পাশে কিন্তু মহিলাদেরকে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এখানে যে মহিলাদের জন্য আলাদা একটা রুম আছে, সেখানে আপনারা মহিলারা সেখানে ইবাদত বন্দেগী করবে, জিজ্ঞাসা করবে, আল্লাহর কাছে দোয়া চাবে, ঠিক আছে। কিন্তু মাজার যে মেন যে মাজার, সেখানে কিন্তু মহিলাদের যাওয়া সম্পূর্ণ নিষেধ।
আর এখানে আপনার কিছু দোকানপাট আছে, যেমন তসবিহ, টুপি, বিভিন্ন ধরনের ধর্মীয় বই-টই এগুলা বিক্রি করে। পাশাপাশি আপনার বাচ্চাদের খেলনাও এখানে কিছু বিক্রি করা হয়। কিছু দোকান আছে এখানে। এটা হলো আপনার বৈঠকখানা। এখানে আপনি বসে রেস্ট নিতে পারবেন। আর এখানে আপনাকে ফ্রি আপনার এখানে আপনার কি বলে সিন্নি বলে, আখের গুড় এবং আতপ চাল দিয়ে তৈরি করে, সেটা আপনি খেতে পারবেন। টাকা পয়সা লাগবে না, আপনি নিজে নিয়ে খাবেন। আর এখন এটা দেখতে পাচ্ছেন মাহফিলের যে প্যান্ডেল, এখানে আর কি মাহফিলের স্টেজ। বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল হয় 24 ও 25 ফাল্গুন প্রতি বছরই। আপনারা এখানে আসতে পারেন মাহফিলে। আর এই খুব সুন্দর এখানে দেখেন মাদ্রাসা ভবন আছে এখানে। মোটামুটি সুন্দর একটা পরিবেশ। অন্যান্য মাজারে যেরকমের একটু অগোছালো পরিবেশ থাকে, এখানে কিন্তু সম্পূর্ণই আলাদা। তো বন্ধুরা, দেখলেন আপনারা ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ। আজকে এই পর্যন্ত কি, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।